বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা নিজের জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তার দাবি, জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। এদিন কান্না জড়িত কণ্ঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখপাত্র। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। সরকারি চাকরির পেছনে দৌড়ানো ও কোটা বৈষম্য দূর করতে যারা আন্দোলনে নেমেছিলেন তাদের অনেকেই এখন নাম লিখিয়েছেন রাজনীতিতে। ক্যাম্পাস জীবনে অর্থ সংকটে থাকা অনেক সমন্বয়কের জীবনধারা, পোশাক ও চলাফেরায় দেখা গেছে বিলাসিতা। তবে এই অর্থের উৎস কি, এমন প্রশ্ন সাধারণ মানুষের। সময়ের সাথে সাথে ফাঁস হচ্ছে তাদের নানা অপকর্ম। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে একের পর এক উঠছে গুরুতর অভিযোগ। নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়েছে তাদের নাম। পুলিশের কাছে হাতে নাতে গ্রেফতার হয়েছে অনেকেই। সবশেষ চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ সংগঠনটির ৫ জন পুলিশের হাতে ধরা পড়ার পর তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। অবাক করার বিষয়, রিয়াদের বাবা পেশায় রিকশা চালক হলেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অঢেল টাকা বানিয়েছেন তিনি। নিজ গ্রামে টিনের ঘর ভেঙে তৈরি করছেন দালান। এই ঘটনার পর জুলাই আন্দোলনকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এসব তথ্য দেন তিনি। মাই গড, এটা অনেক টার্মোইলিং ছিল, অনেক ট্র্যাজিক ইভেন্ট অফ মাই লাইফ, এবং আই ফিল সরি। 2 ঘন্টা 24 মিনিটের ওই লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন উমামা। কান্না জড়িত কণ্ঠে উমামা বলেন, জুলাই একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা ছিল, কিন্তু তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছিলেন যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে। তার নিজের কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। তাহলে কেন জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করবেন? দুর্ভাগ্যজনকভাবে সেটাই হয়েছে। খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমার মাথায় না একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়। মানে এটা তো মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে, কারণ আমাদের আসলে কখনো দরকারই হয় না। আমার কখন মাথায় আসে না যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়, কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপিরিয়েন্স। সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে, খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে। সমন্বয়ক পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল, সেটি উল্লেখ করেন উমামা। তিনি বলেন, 5 আগস্টের পরদিন সকালবেলা থেকেই দেখেন সমন্বয়ক পরিচয়ে একজন এক জায়গা দখল করছে। যখন হচ্ছে বিশেষ করে 5 আগস্ট আমরা বিশাল র্যালি করলাম, গণভবনে গেলাম, এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে। তারপর আবার পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয়ে নাকি একজন এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার। গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক পরিচয়, এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। প্ল্যাটফর্মটিতে ওই সময় থাকার অনেকগুলো ডিমেরিটস তারা এখনো ভোগ করছেন জানিয়ে উমামা বলেন, নানা কথা বলে তিনি অনেক মানুষকে শত্রু বানিয়ে ফেলেছেন। রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি, আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার পর নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে উমামা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবগুলো সিদ্ধান্ত উপদেষ্টার বাসভবনে বসে ঠিক করা হতো, পরে সেগুলোই বাস্তবায়ন হতো।
কিন্তু তার কাছে সবকিছু হিবিজিবি মনে হচ্ছিল। বিষয়গুলো এত অদ্ভুত ছিল যে কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা ছিল না। এটা আমাদের জন্য ডে টু ডে বেসিসে কমন ঘটনা ছিল যে হেয়ার রোড থেকে একটা কর্মসূচি আসবে এবং সেই কর্মসূচির ভিত্তিতে আমাদেরকে একটা অ্যাকশন নিতে হবে বা কালকে একটা সমাবেশ করতে হবে। অ্যান্ড আই এম লাইক যে ভাই আমি একটা মুখপাত্র, আমার থেকে তো কোনো অপিনিয়নই নেই এই কর্মসূচি দেওয়ার আগে। সো দ্যাটস হাউ থিংস হ্যাপেন্ড। মানে এখানে কোনো কিছুরই আসলে কোনো আগামাথা ছিল না। চাঁদাবাজি, স্বজনপ্রীতি, শেল্টার দেয়ার যে অভিযোগ আসতো এগুলো তিনি খুব ভালো করেই জানতেন উল্লেখ করে উমামা বলেন, চট্টগ্রামের কাহিনী সলভ করতে গেলে অনেকের প্যান্ট খুলে যেত। এরকম আরো অনেক জেলার কাহিনী আছে, এগুলো ধরতে গিয়ে দেখেছি এগুলো তো অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। 5 আগস্টের পরে চট্টগ্রামের সমন্বয়ক পরিচয় কি হয়েছে এটা আসলে আমারে জিজ্ঞেস মানে এটার জন্য আমার আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু হইতে হয় না। এটা মোটামুটি আমি চিটাঙের যে বড় হইছি এটা থেকে বোঝা যায়। এখন কথা হচ্ছে ওনারা ভাবে যে ওনারাই শুধু বুঝে আর বাকিদের কাজ হচ্ছে খালি মানে তারাই সব জানতা সময় বেশু আর বাকিরা হচ্ছে এত কিছু কেন বলবে। তো চট্টগ্রামের কাহিনী যদি হচ্ছে ঠিকঠাক মতো সলভ করতে যাইতাম তাহলে তো অনেকের প্যান্ট খুলে যেত। নিজের বিরুদ্ধে হাজার কোটি টাকা কামানোর অভিযোগের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখপাত্র বলেন, তিনি এতটুকু বলতে পারেন তার জীবন সুন্দর, যথেষ্ট ভালো পরিবারে তার জন্ম, জীবনে এতটা খারাপ অবস্থা আসেনি। বিদেশে যেতে স্কলারশিপের জন্য দরকার নেই এসব পরিচয়। যতটুকু অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি, আমি এতটুকু বলতে পারি যে আই হ্যাভ এ প্রিটি মানে গুড লাইফ। আমি যথেষ্ট কি বলা যায় ওয়েল অফ ফ্যামিলি থেকে বিলং করি। জীবনে এত খারাপ অবস্থা আসে নাই। আমার স্কলারশিপের জন্য ভাই দরকার নেই সব পরিচয়। যদি কেউ মনে করে থাকেন যে হ্যাঁ 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 ও তো এখন গিয়ে বিদেশ যাবে, ভাই আমার আল্লাহ আমাকে সিজিপিও দিছে ভালো, কিচ্ছু লাগে না। আমার কাছে ভালো সিজিপিও আছে, আমি ভালো সাবজেক্টেও পড়ছি। যদি আমি মনে করি যে আমার একটা ভালো স্কলারশিপ লাগবে, আই ক্যান গেট ইট বাই মাই সেলফ। আমার ওই ক্যাব লিভার আছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।